কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো। কলির মানুষ কি পূজা অর্চনা করলে ভালো নয় বাবা? অবশ্যই ভালো। কেউ যদি কলির মানুষ ধ্যান তপস্যা করে ভালো নয়? অবশ্যই ভালো। তাহলে কলির মানুষ যদি ধ্যান তপস্যা করে, যাগযজ্ঞ করে, পূজা অর্চনা করে, এগুলো করলে কি হবে বাবা? সোনায় সোহাগা। কিন্তু যদি তুমি নাও করো তাতে অসুবিধা হবে না, কিন্তু একটা পদ অবলম্বন করতে হবে। কারণ আমরা কলির মানুষ তো। হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবল কেবল কলনাস্তে বা নাস্তে বা নাস্তে ভগতির গতির তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা একটাই কথা বলে। এই যে এক সপ্তাহ কীর্তন শুনবেন, প্রতিটা কীর্তনিয়া এসে একটাই কথা বলে যাবে বাবা, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি মাইরা যত কীর্তনিয়ার আসবে একটাই কথা বলবে না যে হরিনাম শোনো, হরিনাম গাও, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ছাড়া গতি নাই। কিন্তু আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একবার হৃদয়ঙ্গ করতে হবে না? আমরা যে কথাটা বলছি বাবা সেটা বাস্তবে তো মেলাতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছে, এই যাদের আঁকড়ে আমরা বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু সব আমার 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 আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা, তুমি এলে একা যাবে একা। যেদিন এসেছিলাম বাবা এই সংসার আমাদের পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন এই মায়ামোহ সংসার ছেড়ে ঘরে ফিরবো এই সংসার আমাদের পরনে একটা সুতো দেবে না। তাহলে যাদের জন্য হাড় খাটুনি খেটে গেলাম, যাদের জন্য সারা জীবন আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না, সারা জীবন একেবারে গৌর গোবিন্দ চরণে বসে একেবারে আমার আমার বলতে যা কিছু আছে তার চরণে দিতে পারলাম না, শুধু আমার আমার করে গেলাম। কিন্তু মনে রেখো বাবা শেষের দিনে কেউ তোমার নয়, যাদের আঁকড়ে বসে আছো কেউ তোমার নয়, সব দুদিনে। যারা গীতা পড়েন, যারা ভাগবত পড়েন, অনুভব করবেন বাবা যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে নিত্য বস্তু যদি কিছু হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে ধরতে যদি হয় বাবা সকাল সকালে গৌর গোবিন্দ চরণ দুটো ধরতে হবে। ভালো করে বিচার করে দেখেন মা, এই জন্মটাকেই আমার মহাপ্রভু বলেছেন দুর্লভ জন্ম। এই মানব জাতিটাকে বলছে দুর্লভ জন্ম। কেন? ভালো করে বিচার করে দেখেন মা, পশু পাখি খায়, আমরা মানুষ জাতি আমরাও তো খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জননী হই, সন্তানের পিতা হই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে সংসার জীবনে থেকে রোজগারের জন্য সকালবেলা বার হই। কি বাবা অনেকে আছে না সকালবেলা যায় আর রাত্রিবেলা ঘরে ফেরে, অনেকে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে তবে ঘরে ফেরে। তাহলে এটা রোজগারের জন্যই তো যাওয়া, খাবারের অন্বেষণের জন্য যাওয়া। পশু পাখিদের দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের দুটো কান দিয়েছে, আমাদেরও দিয়েছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের আমাদের থেকে এক্সট্রা বেশি দিল ভগবানের কাছে যাওয়ার জন্য। কই ওদের জন্মটাকে কই দুর্লভ বলছে না তো? উবাহু তো মিল আছে,
ওরাও খায় আমরাও খাই, ওরা দেখে আমরাও দেখি, ওরা শুনে আমরাও শুনি। তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বললো কেন? মহাপ্রভু জগৎকে শেখালে, ওরে কলির জ্ঞানন্ধজি পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওদের বদনে দিয়েছে বটে, কিন্তু শুধুমাত্র সেবা করবার জন্য। পাখিরা কিচিরি মিচিরি রব করে, পশুরা তারা হাম্মা হাম্মা রবি ডাকে, কিন্তু তারা বদনে পেয়েছে বটে। কিন্তু ওই পক্ষী কুলে জন্মে নিয়ে, পশু কুলে জন্মে নিয়ে আমাদের মতো হরি বলবার মতো বলবার মতো ভাষা ভাষা পেল তারা বদনে তাই বাবুরা হরি বল হরি বল হরি বল। তারা বদনে পেল আমার নয়নে পেল হরি বলবার মতো বদনে পেল না, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মে নিয়ে শুধু সেবা করবার জন্য নয়, হরি কথা বলবার জন্য বদনে পেয়েছি। কিন্তু সংসারে জীবনে ওই ঘোরাঘুরি খেতে খেতে আমরা হেলায় জন্ম হারাই না। 84 লক্ষ জনি তাই বাবুরা খরিব 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা হারাই জন্ম হারাইলাম। আমরা সবাই চোখে থাকতে অন্ধ খোলা, একেবারে হরি বলি কাঁদলাম না গো, আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। আমাদের আশা যাওয়া সার হলো, আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলবা বলে ভাবে আমরা মায়ার বন্ধনে বন্দী হলাম, শুধু আমার করে মরলাম। দয়াল আমার মতো পাপী এই জগতে আর কি খুনা, বলে এইবার উদ্ধার করো মোরে। হে দয়াল আমি তোমার ঘাটে এসে দাঁড়াই রইলাম। একেবারে পরে করো হে দয়াল হরি, দয়াল তুমি বিনাই আমার আর কি খুনা, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তোমার আমি ওই শরণে সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দয়াল আমি আমারে বলতে কিছু রাখি না, আমি ওই চরণে সপে
যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। অমাইরা প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায় 80 লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে, এইটা ভুলে যেও না মা। 80 লক্ষ বার পোকামাকড় হলাম, গাছপালা হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, সব হয়ে গেছে। 4 লক্ষ বার এই মানব জন্মে এসেছি। হতেও তো পারে বাবা এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হবো। হয়তো এই জন্মটা শেষ। যেমন আমরা পড়াশোনা করে বাবা ক্লাস 1 2 3 4 উপরে উঠেছে, কেউ কিন্তু নিচে যায়নি। তাহলে প্রত্যেকে ভক্তির চরণ ধরে বলে যাব মা এমন কোন কর্ম করব না যেন আমাদের পিছনে 80 লক্ষ জনিতে আবার যেতে হয়। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, এবার আমরা আগিয়ে যাব। কি করে গৌর গোবিন্দ ভজন করতে হয় আমরা আগিয়ে যাব, আমরা পিছনে যাব না। এইটা আমাদের সবার কাছে অনুরোধ। কারণ যদি বাবা শুধু এলাম খেলাম আর চলে গেলাম, ওটা তো বাবা পশু পাখিদের জন্ম হয়ে গেল। সংসার জীবনে সবাই করে, পশু পাখিরাও করে, আমরাও করছি। তাহলে দুর্লভ কেন বললো আমার মহাপ্রভু? এই মনুষ্য জীবনে বাবা হরি ভজন করতে হবে, তবেই হবে তোমার জন্মটা দুর্লভ জন্ম। না হলে ওই শুধু খাবো, ভালো মন্দ খাবো আর ঘুমাবো আর সংসার ছেড়ে এবার ঘরে যেতে হবে। তাহলে আমাদের জন্মটা পশু পাখির জন্ম হয়ে যাবে। তাহলে এই জন্মে আমাদের সংসারে থেকে, সংসার বাদ দিয়ে নয় মা, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। গৌরাঙ্গ মহাপ্রভু দুটো সংসার করলো, নিতাই চাঁদ জান্ন বা বসুধাকে বিয়ে করলো, অদ্বৈত আচার্য গোসাই সংসারী হলো। সংসারের থেকে বিয়ে, সংসারে থেকে ভজন, সংসার বাদ দিয়ে নয়। অনেকে আছে বাবা মঠ মন্দিরে গিয়ে বাবা ভজন হচ্ছে, জীবনেও হবে না। আমি হরিবাসরে বলে যাচ্ছি জীবনেও হবে না। কেন? তুমি সংসার ত্যাগ করেছো, তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো। তুমি মনুষ্য জীবনে এসে তোমার কর্তব্য, তুমি তোমার পিতামাতাকে সেবা করবে, তোমার পরিবারে যারা আছে তাদের কর্তব্য পালন করবে, পালন করে তুমি হরিভজন করবে। যার জন্য বাবা দেবর্ষি নারদ কলিযুগে হলো শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস হয়ে সংসার করলো, মালিনীকে বিবাহ করে কৃষ্ণদাস নামে একটা সন্তান হলো। তাহলে সংসারে থেকে শ্রীবাস ভজন করেছে। তাহলে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থেকে মা ভজন করতে হবে। তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আজকের আমরা বসলাম ভগবানের লীলা কীর্তন শুনবো। শুধু একটা কথা মনে রাখবে মা, এখানে নারী পুরুষের ভেদাভেদ নয়। এখানে যারাই আছে আমরা সবাই প্রকৃতি। পুরুষ একজন, যিনি হলেন অনাদি রাধি গোবিন্দ, উনি হচ্ছেন আদি পুরুষ। আর যারা আছে সবাই নারী জাতি। যদি বলেন এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়। যারা বাবা ভজনের ঊর্ধ্বে যাবেন, যারা যারা গৌর গোবিন্দ ভজন করেছেন তারা সবাই কিন্তু গোপী ভাবে ভজন করেছে, নারী ভাবে ভজন করেছে, পুরুষ ভাবে নয়। তুমি যদি পূজার আসনে বসো, তুমি যদি নিজেকে মনে করো আমি বড় পুরুষ, অনেক সময় লাগবে। কিন্তু তুমি যদি আসনে মনে করো আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, ব্রজগোপী, যদি ব্রজগোপী আনুগত্যে সেবা করো তাহলে সেই সেবাটা প্রভুর চরণে তাড়াতাড়ি যায়। মীরাবাই বৃন্দাবনে গিয়ে বাবা সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর দেখা করতে গিয়ে বলেছিল সনাতন প্রভুর সঙ্গে দেখা করবে। তা সনাতন গোস্বামী হেসে বলেছিল তুমি গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মীরাবাই হেসে বলেছিল বাবা, তোমাদের ওই প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে? পুরুষ তো আমার একজন, আমার গিরিধারী। আমার গিরিধারী ছাড়া পুরুষ আর কেউ নয়, সব প্রকৃতি। তিনি আবার পুরুষ হলেন কবে? ষড় গোস্বামীর মধ্যে বড় গোস্বামী সনাতন গোস্বামী, তার চৈতন্য ফিরে গেল একটা নারীর কথায়। তাহলে মায়েরা যে জায়গাটা বসেছি আমাদের কোনো ভেদাভেদ নয়, আমরা গোপী ভাব আনুগত্যে কীর্তন শ্রবণ করব। এখানে কেউ পুরুষ ভাব অনুগত্যে কীর্তন শ্রবণ হবে না। যে জায়গাটা বসেছেন বড় উত্তম জায়গা, মহারাজ পরীক্ষিতের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক শোনা যায় কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি কীর্তন গাওয়ার মতো গাওয়া হয়
এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না, তাই না? তাহলে চলেন আজকে আমরা সবাই ব্রজগোপী আনুগত্যে আমরা পরীক্ষিত মহারাজের জায়গাতে বসে আমরা ভগবানের লীলা কীর্তন শ্রবণ করব। তবে মা যেতে গেলে তো সে যত বড় কীর্তনই আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে বাবা আমার নয়, আমাদের। আমার মানে আমার ব্যক্তিগত হয়ে গেল, আমার তো নয়, আমাদের সবার দুটো ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, কীর্তনের প্রারম্ভে যারা কীর্তন দিচ্ছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা এক সপ্তাহ কীর্তনিয়ারা যারা আসবো, আমাদের সম্প্রদায় যারা যারা আসবেন বা যারা এসে গেছেন, প্রত্যেকের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবেন? এখন সবাই যদি চলে যাও, কীর্তন কাকে নিয়ে গাইব? কেউ যাব না, এত রাত্রিবেলা যাওয়া অসম্ভব। যদিও বলো অসম্ভব নয়, এই তো স্টেশন একদম পাশে, তাই না? অসম্ভব নয়, কিন্তু না, যত স্টেশন পাশে থাক না কেন, কিন্তু বাবা ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে তুমি এক জায়গা যেতে পারবে, তার আগে নয়। কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলেন তো বাবা, শেখে মন। বেশ, মন মন হচ্ছে স্বাধীন। কারণ যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত নয়। একটু চোখ বন্ধ করে মনে করো বৃন্দাবনে আমি বাঁকে বিহারী লালকে একটু দেখবো, মন সেখানে চলে যাবে। মনকে বলো মন আমি ইস্কনে যাব মায়াপুর, সেখানে মন চলে যাবে, মানে মন দ্রুত। তাহলে চলেন আমরা এই কীর্ণাহারের স্টেশনে আমার কমিটি দাদারা যে কীর্তনের আয়োজন করেছেন, দেহগুলো থাকবে, দেহ নিয়ে যাব না বাবা, অত পয়সা নেই এত ভক্তের ভাড়া করে নিয়ে যাব। দেহ থাকবে, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তা আজকের আমার প্রভু যেদিন এসেছিল, সেদিন নবদ্বীপের কেমন অবস্থা ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় বলরাম, ওই নদিয়া ন গরে, ওগো জয় জয় আস্তে। আচ্ছা মা, কলরব মানে কি গো? মারামারি, মারামারি। কলরব মানে নাকি মারামারি? দেখো মানে খিচুড়ি স্কুলেও যাই। কলরব মানে কি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন এলেন সেদিন নাকি একটা গন্ডগোল হলো। কিন্তু মা কই, যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। এটা কীর্ণাহার নয়, এটা নবদ্বীপ। এখন মনে করো নবদ্বীপ স্টেশন কেন? এখানে এই যে ভক্ত পদধূলা, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এখানে খোল করতালের ধ্বনি, এখানে তুলসী বৃক্ষ বর্তমান। তাহলে এটা সাধারণ জায়গা নয়, এটা নবদ্বীপ, এটাই বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপে আমার প্রভুর আগমন। কি গো মাইরা, আমার কমিটি দাদা ভাইরা এত সুন্দর মূর্তি গঠন করেছে দেখেন। তাহলে এটাই নবদ্বীপ। দেখে মনে হচ্ছে না বাবা ইস্কনের মধ্যে যে আমার পঞ্চতত্ত্ব দর্শন করি, সেরকম মনে হচ্ছে না? তাহলে মনে করো নবদ্বীপ। তাহলে নবদ্বীপে বসে যে গন্ডগোলটা হবে সেটা তো সংসারের জন্য নয়। একটা কিচিরমিচির আওয়াজ হয়, দেখেন গুনগুন একটা আওয়াজ হচ্ছে, কিন্তু সেটা নিজেদের ব্যক্তিগত একটু বসাবসির জন্য, অনেকদিন পরে এক জায়গা দেখা হয়েছে এর জন্য, বন্ধু বান্ধব এক জায়গা হয়েছে এর জন্য। কিন্তু মহাপ্রভু বললেন না, এখানে যে গন্ডগোল হবে শুধু তিনটে গন্ডগোল, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না। কিমা সবার হাত আছে তো? যাদের আছে একবার দেখিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মাইরা,
আমাকে দেখাতে বলিনি, ওই যে পিছনে না সবাই হাত দুটো তুলে আছে ওদেরকে দেখাতে বললাম। নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদনম, মানে আমি যে মৌমিতার কীর্তন শুনতে গিয়ে আত্মনিবেদন করেছি, সে বাহ্যিক জগতের কেউ না দেখো, বাবার হিসাবের খাতায় তো লেখা হলো। হ্যাঁ, শেষের দিনে তো কর্ম আমাদের সাথী হবে। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত সঙ্গ করলাম, কতদিন আমি একাদশী করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে জানলাম, আমি সনাতনী হয়ে আমার সনাতন ধর্মটাকে বজায় রাখতে জানলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। শেষের দিনে এই কর্মগুলো আমাদের সাথী হবে, আর কেউ সাথে যাবে না। কেমন? কারণ মনে রাখতে হবে বাবা, আমরা হিন্দু হয়ে আমাদের ধর্মটাকে বজায় রাখার কর্তব্য শুধু আমাদের, আর কারণ নয়। তাহলে কই মায়েরা একটু উলুধ্বনি দাও দেখি একবার। অগ জয় জয় কলরব আমার গণারি গণ 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 গণারি গোড়া 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 গণারি গোড়া গণারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীয়ার চাঁদে গড়া আমার আমার প্রাণে গোরা আহা জয় জয় কলা ওই নদীয়া নগরে অগ জনমল ভিবি গোরা সচির উদরে উলুধ্বনি আমার নদীয়াতে গো উদয় ভালো উলুধ্বনি ওই কৃষ্ণ নাম প্রচারিতে বলি রাধে দয়া কর বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে নিতাই গৌর হরি বল। আর জনমল হিমি গোরা সচির উদারে। আস্তে তাহলে বাবা, সত্যতে ভগবান রাজা হলো, ত্রেতাতে ভগবান রাজা হলো, 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যায় রাম রাজা, তারপরে কৃষ্ণ রাজা হলো, মথুরার রাজা, তারকার রাজা, আবার ব্রজেরও রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু নিমাই হয়ে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা হরি নাম দিচ্ছে কেন? জাতের বিচার করছে না, সবার পায়ে ধরে বলছে একবার তোরা কৃষ্ণ বল। কেন? একটা 24 বছরের ছেলে বাবা, ভালো করে বুঝবেন, অনুভব করবেন, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে। কিন্তু এটা মেনে নেওয়া যায় বাবা, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরবে, 80 বছরের বাবার পায়ে ধরবে, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা জাতের বিচার করবে না, ছোট বড় বিচার করবে না, সবার পদযুগলের ধুলাটা নিয়ে গায়ে মাখছে কেন? তার কারণ আছে গো। এমনি এমনি ভগবান ভক্তের পদধুলাটা মাখছে না। কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার,
আপনি না করলে ধর্মজীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা ভগবান এমনি এমনি মাখছে না ধুলা, কেন মাখছে? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? বাবা এখানে যারা রামায়ণ পড়বেন, যারা মহাভারত জ্ঞানী হবেন, যদি সত্যিকারের পাঠ করেন, রামায়ণ বলো আর মহাভারত বলো, এই রামায়ণ আর মহাভারত এই দুটো মহাকাব্য বাবা সমাজ শিক্ষার জন্য, শুধুমাত্র সমাজ শিক্ষা। তুমি পাঠ করে যদি নিজের মধ্যে বাবা অনুকরণ করতে পারো, তাহলে তুমিও যাবে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা পারি না গো। একটু রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র অযোধ্যার রাজা। রামায়ণ যারা পড়বেন দেখবেন রামচন্দ্র শিখিয়েছে সমাজকে, একজন দেশের যে রাজা হয় তাকে প্রজাদের কেমন করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। তাহলে বাবা রামায়ণও যেমন সমাজ শিক্ষা, মহাভারতও সমাজ শিক্ষা। তাহলে আজকের এই যে প্রণাম, প্রথম হরিবাসরে দাঁড়িয়ে বাবা অমাইরা সবাইকে আমি বলবো, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো? আরে দূর মা, নিজেরা করি না, আমার ছেলে পুলে চরম ধরি বলে যাই মা, সবার আগে প্রণাম করাটা শেখাবে। অনেক অনেক ছেলেরা আছে না, দেখেছি না, রাস্তা দিয়ে যাবে বাবা, ভগবানের দেবদেবীর মন্দির যদি দেখে একবার সুইচ টিপে দেয় প্রণাম। আমি বলছি না, আপনারা বিচার করে নেবেন। অনেকে যান রাস্তা দিয়ে যেতে গিয়ে একবার করে কপালে একটা আঙুল নিয়ে ঠেকিয়ে দেবে প্রণাম। আচ্ছা বাবা আমি বলবো না, আপনারা বলেন এটা কি প্রণাম বলেন? কিন্তু দোষটা তার নয়, দোষটা হচ্ছে তার বাবা মাই। সংস্কারটা দিতে পারিনি, শিক্ষাটা দিতে পারিনি, তার জন্য বাবা ওই যেতে যেতে রাস্তায় বাবা করবো না প্রণামের দরকার নেই। কিন্তু সুইচ টেপা এরকম তো প্রণাম নয়। নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম করো, নয় পুরুষদের দণ্ডবত প্রণাম, হ্যাঁ, নয় তুমি দাঁড়িয়ে একটু হাত জড়ো করে প্রণাম করো। কিন্তু সুইচ টেপা প্রণাম তো নয়। কারণ আমরা মা গুলো ভালো নয় তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। কি গো, এখনকার আর মায়েরা একটা কই ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পারছে না, একটা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারছে না। কেন পাচ্ছে না? আমরা মাটিটা ভালো নয়। আমা কোন মাটি গো তোমাদের? এই কিন্নাহারের মাটি? কোন মাটি গো? বাহ, তাহলে কীর্তন বোঝে মা মাটি। এই মা মাটিটাকে আগে ঠিক হতে হবে, তবে তুমি তোমার সন্তানকে তৈরি করতে পারবে। শিক্ষা পাঠশালায় দেয় না, শিক্ষা গুরু দেয় না। প্রথম শিক্ষা যে যার ঘরে মায়ের কাছ থেকে পাওয়া। মা যদি সন্তানকে ঠিক সংস্কার দিতে পারে, আমি তো চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু সে সন্তান বড় হয়ে কোনোদিন বাবা অধার্মিক হবে না, কোনোদিন অধর্ম করবে না। এটা মায়ের বড়াই থাকে, কারণ আমার শিক্ষা, আমার সংস্কারটা ঠিক ছিল। কিন্তু আজকে এই যে প্রণাম আমরা করি না বাবা, কিন্তু আমরা তো বুঝতে পারি না, আমরা বুঝতে চাই না যে গুরুজনদের পায়ের ধুলার কত দাম। যদি জানতাম আমরা নিত্য পিতামাতার পদধুলাটা নিতাম, নিত্য, এটা প্রতিনিয়ত। আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বাবা, সকালবেলা হরিনামে বেরোতো, মাকে প্রণাম করে বেরোতো, আবার হরিনাম করে ঘরে ফিরতো, এসে মাকে প্রণাম। এটাই নিয়ম বাবা। আমরা মানতে পারি না, যেতে প্রণাম করি না, আবার ফিরে প্রণাম। কিন্তু এটা নিয়ম, কোথাও যেতে গেলে তুমি প্রণাম করবে গুরুজনদের, আবার ফিরেও প্রণাম করতে হবে। কিন্তু আমরা মানুষরা কেমন জানো আমাইরা, একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো? সত্যি বলবে? বেশ, হরিবাসরে মিথ্যা বলতে নেই, বাইরে গিয়ে বলো, বলো, এখানে বলবে না। আচ্ছা, আজকের আমার কীর্তন শুনবেন, কালকের কীর্তন শুনবেন, কিন্তু কাল সকালবেলা হয়তো কোনো একটা শুভ কাজে যাবেন, মানে শুভ কাজ, খুব ভালো কাজ।
তাহলে শুভ কাজে যেতে গেলে কি করতে হবে? স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি সকাল সকাল শুভ কাজে বেরোবো। আর আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হয়েছে, মামলা চলছে, মানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, মানে মুখ দেখা দেখি নেই, কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে। হ্যাঁ, তা শুভ কাজে বেরোবে, দরজাটা খুলেছো আর সেই শত্রু তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, শত্রু যদি সামনে পড়ে যায়, শুভ কাজে যাচ্ছ, যাবার সময় সেই শত্রুকে প্রণাম করে যাবে তো? বলে দূর মা মৌমিতা, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 আমার দিনটা মাটি হয়ে গেল। হ্যাঁ, কারণ শত্রুর মুখ দেখা মানেই আমার দিনটা মাটি হয়ে যাবে, মানে আমার দিন ভালো যাবে না। আচ্ছা বাবা, আপনারা কি মনে করেন এগুলো ঠিক? এগুলো তো আমাদের তৈরি করা কথা, এগুলো সমাজ তৈরি করে বলছে বাবা, এটা গ্রন্থ বিধান দেয়নি। শুধু একটা কথা আমি বলে যাব, যত বড় শত্রু হোক, সে তোমার ক্ষতি চাই, তুমি যদি তার ক্ষতি না চাও, তুমি যদি ঠিক ধর্মপথে থাকো, সে যতই শত্রু হোক, শত্রুকে বড় জায়গা দিতে শেখো। কোথাও গেলে যদি সামনে পড়ে যায়, সে প্রণাম নেবে না, সেটা তার ব্যক্তিগত, কিন্তু যদি সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। যদি বলো মা আমি মৌমিতা বলছি, আমার কথা বিশ্বাস করবে না, আমি আমার কথা বলছি না, মহাভারত প্রমাণ। শত্রুকে বড় জায়গা দিতে হবে, তবে তুমি সব কাজে জয়ী হবে। মহাভারত প্রমাণ দিয়েছে, কবে জানো? একটু বলি। এই মহাভারতে বাবা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। সকাল হলে ভোর হব, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে করজোড় করে দাঁড়িয়েছে, কৃষ্ণ আর একটু পরে সকাল, আর সকাল হলেই আমাকে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কৃষ্ণ একটু বিলম্ব করো ভাই, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। ওমা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই বলেছি রামায়ণ মহাভারত সমাজ শিক্ষা, সমাজ গঠন করার জন্য এই দুটো কাব্য। তাহলে আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে বড় মার কাছে যাব, ভগবান হেসে উঠেছে। কি ব্যাপার? কাল সকালে তুমি একটা যুদ্ধের মতো জায়গা যাবে, আর সেই যুদ্ধে যাওয়ার আগে সব থেকে বড় শত্রু আমার গান্ধারী, সব থেকে বড় শত্রু তো যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ বলছে সেই শত্রুর কাছে তুমি কেন যেতে চাইছো? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান পর্যন্ত চমকে উঠেছে, অসম্ভব। যে বড় মা তোমার ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমরা মরবে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে, আমি সব জানি। ভগবান বলছে তা জানো তো তাকেই প্রণাম করতে কেন যাচ্ছ? কৃষ্ণ একবারও ভেবে দেখলে না, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলাটা না নিলে কৃষ্ণ কোনোদিন শুভ কাজে আমি জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়ে যাব যুদ্ধে। ভগবান বারণ করা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ যাবে। কেমন ধর্ম দেখো, কৃষ্ণের কথাও কিন্তু শুনছে না, ধর্মকে আঁকড়ে ধরে আছে। কারণ সে আমার মায়ের থেকে বড়, আর আমার কর্তব্য যে আমার মায়ের থেকে বড় হয় আমার শত্রু হতে পারে,
কিন্তু আমি তো আমার বড় মার শত্রু নই, আমি তো আমার বড় মার ক্ষতি চাই না, সে আমার মা, আমি প্রণাম করব। তা ভগবান হেসে বলছে ঠিক আছে যাও যাও যাও, তবে দেরি করো না, কেমন প্রণাম করে তাড়াতাড়ি চলে এসো, সকাল হলে যেতে হবে কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রু গান্ধারীকে, যুদ্ধের আগে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ে নয়, 100টা সন্তান, একটা কন্যা সন্তান ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ে। আচ্ছা মা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবা কেউ যেন রেগে যাবেন না, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো একটু ঐশ্বর্যে, আর মায়েদের ভালোবাসাগুলো হলো একটু মাধুর্যে। দুজনের ভালোবাসা একটু 19-20 হয়। তো আজকে গান্ধারী 100 ছেলের মা, আর আমরা মা সন্তানের মঙ্গল অমঙ্গল বুঝতে পেরে যাই, যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের অমঙ্গল হবে। মার মন সবার আগে কুগায়। কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে গান্ধারী কাঁদছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, 100টার মধ্যে 99টা আমার খারাপ করে দিতে পারতিস, 99টা আমার অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি এমন অন্যায় করেছিলাম তোর চরণে কৃষ্ণ? ওরে কৃষ্ণ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভক্তি গান্ধারী মা কাঁদছে, কারণ বুঝতে পেরে গেছে যে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না। তবে একটা কথা মা, সন্তান জন্ম দিলেই কিন্তু মা নয়। আপনারা যদি কেউ বলেন যে আমি ছেলের মা মানেই আমি মা না, মা তাকেই বলে যার হৃদয়ে মাতৃত্ব আছে। মাতৃত্ব সবার থাকে না মা। অনেকে দেখবেন মনে করে যে নিজের ছেলেটাই শুধু আমার ছেলে, আর অন্যের ছেলেটা আমার ছেলে নয়। আবার অনেকে যাদের মাতৃত্ব আছে তারা কি মনে করে জানো, আমার ছেলেটা যেমন আর আমার সন্তানের বয়সী যারা যারা আছে সবাই আমার সন্তান সম। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা যারা আমার সন্তান বয়সী তারা সবাই আমার সন্তান সম। সবসময় একটা কথা মনে রাখবে মা। আচ্ছা আগে বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে সমাজের কথা বলবেন, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? খারাপ মা। সমাজে যেটা বুঝি বাবা, সৎ মা মানে খারাপ। আচ্ছা বাবা, সৎ মা মানে যদি খারাপ মা হলো, তাহলে কই বলা হলো না তো খারাপ মা, কই বলা হলো না তো অসৎ মা, বলা হচ্ছে কেন সৎ মা? সৎ মা সবাই হতে পারে না বাবা। আর সৎ মা যদি কেউ থাকে, রামায়ণে রামচন্দ্রের মায়ের মতো সৎ মা হয়ে দেখা, যেটা রামায়ণে দেখিয়েছে কইকেয়ী মা।
সৎমা যদি হতে হয়, বিমাতা যদি হতে হয়, কইকেই হয়ে দেখাও। আমরা অনেকেই জানি বাবা কইকেই মা ভালো নয়। আর ভালো হবে কি করে বাবা? ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাস। তাহলে জীবনে কোনোদিন কইকেই ভালো হতে পারে? কিন্তু মা যারা যারা কীর্তন বোঝে, একবারও নিজেদেরকে প্রশ্ন করেছেন? কইকেই মা তো একবারও বলেনি রামকে রাম 10 বছর বনে যাবে, রাম 15 বছর বনে যাবে, রাম 12 বছর বনে যাবে, রাম 13 বছর বনে যাবে, বলেছে কি? বলেনি। একটা কথা, রাম 14 বছর বনবাস। কেন? সবাই বলি নিজের ছেলের ভালো করতে গিয়ে রামকে বনবাস। কখনো নয়। রামের মঙ্গলের জন্য সারা জীবন কইকেয়ী মা নিজের ছেলের থেকে দূরে সরে গেছে। কারণ রামকে বনবাসে দিল বলে ভরত তো কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল, কোনদিন মায়ের মুখ দেখতো না। রাম বনে গেল বলে ভরত মায়ের মুখ দেখেনি। শুধু মুখ দেখেনি নয়, কইকেয়ী মাকে কারাগারে বন্দী করে রেখেছিল। কত যাতনা পেয়েছিল জানো কইকেয়ী মা। কিন্তু রামের জন্যই কিন্তু রামকে বনে পাঠিয়েছিল। কেন জানো? এই 14 বছর কেন বনে পাঠালো? রামের তখন জন্ম হয়নি বাবা। রাম আসবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, যারা যারা এই সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান জন্ম নেয়, সেই ছেলের যখন 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, রাজ্য অভিষেক হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। সূর্য বংশকে অভিশাপ। তা দশরথ তখন কথাটা শুনে বাবা হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার সন্তানই তো নেই, আর অভিশাপটা লাগবে কার? রাজ্য অভিষেক হবে কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। তা যখনই পেল, আজ সন্তান পেয়ে বাবা অভিশাপের কথা ভুলে গেছে। কিন্তু একজন মায়ের মনে ছিল, সে হলো কইকেয়ী মা। রামের রাজ্য অভিষেক হবে, সিংহাসন বসবে। রামের বয়স তখন 12 বছর। কইকেয়ী মা ঘরে গিয়ে ভালো করে হিসেব করে নিল, এখন 12 বছর বয়স, আর 14 বছর আমি ছলে বলে কলে কৌশলে বনে পাঠিয়ে দেব। তাহলে 12 আর 14তে কত হয় মা? 28 26। অভিশাপ দেওয়া ছিল কি 25-এর আগে যদি সিংহাসনে পায়। তা যেই না বাবা 26 হয়ে গেল, হিসেব করে কইকেয়ী মা মনে মনে ভাবলো, যত অভিশাপ আমি মাথা পেতে নেব। মরতে যদি হয় আমার ভরত মরুক, আমার নিজের ছেলের ক্ষতি হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন আঁচড় না লাগে। কেন? আমি রামের বিমাতা। শুধু এইটা মনে রাখতে হবে, মা সৎমা যে হবে, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। যদি 1 বছর দুর্গা পূজায় তুমি নিজের ছেলেকে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমায় সৎমা বলবে তাকে দিতে হবে। নিজের ছেলেকে যদি ছোট বাটিতে খেতে দাও, যে তোমায় সৎমা বলবে তাকে তোমায় বড় বাটিতে খেতে দিতে হবে। কইকেয়ী মা শিক্ষা দিল, মরতে যদি হয় আমার ভরত মরুক, কারণ রাম আর ভরত দুদিনের ছোট বড়। তাহলে রামের রাজ্য অভিষেক হবে 12 বছর, তাহলে নিশ্চয়ই ভরতও তো 12। তাহলে ভরত যদি সিংহাসনে বসে, তাহলে তো ভরতের অপঘাতে মৃত্যু হবে। কইকেয়ী মাতার কত ত্যাগ দেখো। মনে মনে ভাবতো, আমার ভরত সিংহাসনে বসলে ওর মৃত্যু হোক, কিন্তু আমার রামের যেন ক্ষতি না হয়। রাম বনে গেল, যার জন্য তো ওই রামচন্দ্র 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসন পাবে, যেদিন অযোধ্যায় পা দিল, পা দিয়ে সবার আগে ডাক দিয়েছিল, মা, মা গো। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, রাম, এই তো বাবা আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকছি না।
সুমিত্রা ছোট মা এসে বলছে, রাম এই তো আমি তোর মা, না মা আমি তোমায় ডাকছি। তাহলে আমার কইকেয়ী মা কই? চুপ কর, একটা কথা বলবি না। যে কইকেয়ী মার জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য তুই বনবাস গেলি, যে কইকেয়ী মায়ের জন্য তোর বাবা দশরথ প্রাণ ত্যাগ করলো, যে কইকেয়ী মায়ের জন্য প্রজারা আজকের হাহাকার করে রইল, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য যন্ত্রণা পাচ্ছি, আর তুই অযোধ্যায় পা দিয়ে তোর সেই কইকেয়ী মায়ের খোঁজ। রাম একটাই কথা বলেছিল, তোমরা কেউ বুঝবে না, তোমরা কেউ বুঝবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কই। রামের মা বলেছিল তাকে কারাগারে বন্দী করা হয়েছে। রাম পাগলের মতো ছুটে গেল কারাগার, আর কারাগারে গিয়ে যেই না দরজাটা খুলল, কি দেখেছিল জানো? ভরত তো কোনোদিন ওই মায়ের মুখ দেখতো না। রামের প্রতিচ্ছবিটা কইকেয়ী বুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার দর্শন দিস বাবা, একবার দর্শন দিস। ওরে রাম রে, নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে নয়ন মনি, একবার দেখা দে না রাম, দেখা দে। ওরে রাম রাম রে, কইকেয়ী মা চোখে দেখতে পায় না গো, রামের জন্য কেঁদে কেঁদে 14 বছর অন্ধ। দেখবেন বাবা, কোন ব্যক্তি যদি নিত্য কাঁদে, বেশি দিন ভালো করে চোখে আর দেখতে পাবে না। চোখের জল তো নোনা জল গো, একই জায়গা থেকে গড়াতে গড়াতে কইকেয়ী মা চোখে দেখতে পায় না। কাঁদে আরে বলে, খোকারে একেবারে দেহ থেকে প্রাণটা যাবার আগে তুই দেখা দিস খোকা। কইকেয়ী মা কাঁদছে। রামচন্দ্র যেই না দেখেছে কইকেয়ী মায়ের ওই দশা, রামচন্দ্র দরজা থেকে ছুটে গিয়ে একেবারে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে। আরে যেই না রামচন্দ্রের মাথাটা কইকেয়ী মায়ের চরণে পড়ল, কইকেয়ী মার হৃদয়টা দুলে উঠল। কেন? পরশমণি পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়? এই জগতে যে জন ভগবানের পরশ পেয়ে যায়, তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করল, কইকেয়ী মাকে দেখে দে বলল, খোকারে আমার রামে এলি না, আমার ভজ দেলি। নিতাই বাবুর হরি বল, হরি বল। রামচন্দ্র মাকে হৃদয়ে ধরে বলল, মা গো আমি তোমার ভরত নই, আমি তোমার হলাম রঘুপতি রামচন্দ্র। রাম এসেছিস?
তোর কাছে আমার একটাই নিবেদন, রাম একটা জিনিস চাইবো দিবি বাবা। বলো মা তুমি কি চাও? 14 বছর তুমি কাউকে কিছু বলনি, সত্যি কথা। সারা জীবন তুমি জগতের কাছে খারাপ মা হয়ে গেলে, তুমি কারোর কাছে সত্যিটা বলতে পারলে না যে আমার মঙ্গলের জন্য তুমি আমাকে বনে পাঠিয়েছো। বলো মা তুমি কি চাও? খোকা তোর কাছে আমার একটা নিবেদন, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার দৃষ্টি শক্তি একটু ফিরাইয়ে দে। রাম বললেন মা তুমি পৃথিবীর আলো দেখবি ওই জন্য? বলে না রে খোকা, যে রূপে তোকে 14 বছর আগে পাঠাইয়েছিলাম, তোর জন্য কেঁদে কেঁদে আমার দৃষ্টি হারায়ে বসে আছি। একেবারে তোকে দর্শন করতে চাই। যেই না রামচন্দ্র করুণার হাত বুলাইয়ে দিল, কইকেয়ী মায়ের দৃষ্টি ফিরে এলো। সাক্ষাতে আর রামকে দেখতে পেল না, দেখলো শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়াই আছে। নিতাই গৌর হরি বল হরি বল। ওই রূপ দর্শন করে কইকেয়ী মা বলল দয়াময়, আমি ঠিক বুঝেছিলাম তুমি হলে ভগবান। সাক্ষাতে দেখলো শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, একদিকে রাম একদিকে নারায়ণ দাঁড়িয়ে আছে। চোখের সামনে দুটো এক হয়ে গেল। কইকেয়ী মা বলল খোকা আর একটা জিনিস চাইবো দিবি? রাম বলল আবার? ঠিক আছে বলো মা তুমি কি চাও? খোকা আর একটা জিনিস দে, দে দে আমার অন্ধ করে দে। নিতাই গৌর হরি বল হরি বল। আর তো নয়ন চাহি না বাবা, দে দে অন্ধ করে দে রে। ও মা তুমি তো সবে চোখ চাইলে, চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আবার বলছো অন্ধ হবে কেন? ওরে খোকা রে, এই পাপে নয়নে যেই একেবারে ভগবান দেখে ফেলে, তারে যে জগতে আর কিছু দেখতে ভালো লাগে না। তাই আমি আর এই নয়নে জগতে কিছু দেখতে চাই না। যে নয়নে একেবারে তোকে দেখে ফেললাম, এই দেহতে যতদিন প্রাণ থাকবে এই নয়নে ওই রূপ দেখে যেন আমি প্রাণ হারাতে পারি। ভগবান হেসে বলল মা গো, আমি কথা দিলাম এর পরের জন্মে তোমার গর্ভেই আসবো। ভালো করে বুঝবে, কাঁদার প্রতিদান দেয়নি রামচন্দ্র। এর পরের জন্মে আমি তোমার গর্ভে আসবো, তুমি হবে আমার দেবকী মা, আর আমি রামচন্দ্র হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তবে একটা কথা, আমি কংসের কারাগারে আসবো বটে, কিন্তু স্তন দুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি স্তন দুগ্ধ পান করব না। ভগবান বলছে আমি তোমার গর্ভে আসবো, কিন্তু আমি স্তন দুগ্ধ খাবো না। কেন? ভগবানের বাবা কেউ আপন হয় না, ভগবানের কেউ পর হয় না। যে ডাকার মতো ডাকবে ভগবান তার হয়ে যায়। প্রমাণ দেখেন, বলছে তোমার গর্ভে আমি যাব, কিন্তু স্তন দুগ্ধ খাবো না। কেন? কৌশল্যা তো বলে রেখেছে রামকে। যখন কইকেয়ী বনমাঝে দিল রামকে, তখন কৌশল্যা বলেছিল রাম এর পরের জন্মে তোর বিমাতারই গর্ভে আসবি, কিন্তু কথা দে কোনোদিন স্তন দুগ্ধ পান করবি না। সেদিন কৌশল্যা মাকে আশীর্বাদটা দেওয়া আছে, তাই তো বলল আমি আসবো কিন্তু স্তন দুগ্ধ পান করব না। কিন্তু মা গো, ওই কারাগারে যখনই আমি আবির্ভূত হব, আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলে দেবে। কইকেয়ী মা যখন দেবকী হয়ে এলো না,
আপনারা আমরা জানি মা যারা মা হয়েছি সন্তান জন্ম দেবার পর সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে হয়, আর যদি পান করাতে না পারো তার অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য করা যায় না, মৃত্যুর মতো যন্ত্রণা। আর দেবকী মা যখন কৃষ্ণকে বসুদেব নিয়ে চলে গেল নন্দালয়ে, তখনই ওই কারাগারে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আজকের ভগবান বলছে, মাগো আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলেছো, আমি কথা দিলাম মা আগত কলিযুগে যেদিন গৌর হয়ে নদীয়ায় যাব, সোনার থালাতে নয়, রূপরে থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতেও নয়, কথা দিলাম মা আমার সেবার বস্তু কংসের কারাগারে যখন মাটিতে দিলে ওই মাটির পাত্রে সেবা করব। হরিব করে রাখলাম, সেদিন মাটির পাত্রে সেবা করব। আস্তে। আর যার জন্য আপনারা জানেন কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় মাটির মালসাতে করে। আর মাটির শুধু মালসা নয়, সেই সুদামার চোখের জলে চিড়ে ভিজা। যদি কলিযুগে একজন ভক্ত চিড়ে প্রসাদে ভিজাইয়ে ভগবানের চরণে নিবেদন করে, ভগবান বললেন আমি শুধু এই জন্মে নয়, জন্মে জন্ম তার হয়ে যায় উলুধ্বনি। এজন্য প্রেমে দিয়ে, এমন প্রেমে দিয়ে নিবেদন করে জনম জনম তারে হয়ে যায়। আস্তে। তাহলে মায়েরা এবার বলো তো দেখি কোথায় ছিলাম আমরা? ভুলে গেছো? আমি যাবে জানি তো। ছিলাম গান্ধারীর কাছে, সেই যে 100 ছেলের কৃষ্ণের ছবি ধরে কাঁদছিল, যুধিষ্ঠির প্রণাম করতে করবে বলে গেল। কি মা মনে পড়ছে? তাহলে আমি এত কথা বলবো, একটু মনে করিয়ে দিতে হবে তো। এটাই হলো তত্ত্ব বাবা, বলতে বলতে না ফুরাবে না, মানে ও কোথা থেকে কোথায় চলে যাবে সারা রাতে তুমি ফুরাতে পারবে না। সারা রাত যদি গাওয়া যায় শেষ করতে পারবে না, শাস্ত্র হচ্ছে এটাই। তাহলে মা চলেন, যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে গেল, গান্ধারী দরজাটা খুলেছে। আর গান্ধারী দরজাটা খুলে দেখে না শত্রু। কি চাস, কেন এসেছিস? বড় মা কালকে সকালবেলা তো যুদ্ধে যাব, একবার একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি, আমার কাছে কি আছে তোকে দেওয়ার মতো? আছে। বড় মা তুমি ছাড়া তো কেউ দিতে পারবে না, বলো না দেবে আমায়? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব, কিন্তু তাড়াতাড়ি চলে যা, আমার দুর্যোধন দেখলে তোকে বধ করে দেবে। না বড় মা, কারণ এখন আমি তার শত্রু হইনি। ওরা সকালবেলা 100 জন যাবে, আমরা 5 জন যাব, তখন শত্রু হব। ঠিক আছে বল কি চাস? বড় মা কথা দিচ্ছ কিন্তু আমায় দেবে। বললাম তো দেব, বল কি চাস? বাবা বড় মা গো, সকালবেলা যুদ্ধে যাবার আগে তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ওই প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। যেই না বলেছে প্রথম দিন মৃত্যু হয়ে যায়, গান্ধারী চমকে উঠে, অসম্ভব, প্রথম দিন মৃত্যু হয়ে যায় তুই বলছিস? হ্যাঁ বড় মা, কারণ এই জগৎ সংসার মাঝে বড় দাদা যদি বেঁচে থাকে, কোলের ভাই যদি মারা যায়, যে দাদা ভাই হারিয়েছে সেই তো জানে। আমি চাই না বড় মা এই রক্তের খেলা খেলতে, আমি শান্তি চাই। কিন্তু দুর্যোধন ও অহংকারী, ও শান্তি চাই না, ও যুদ্ধ করতে চায়। কিন্তু আমি জানি আমি দাদা বেঁচে থাকলে ওরা যদি চলে যায় এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই তুমি আমার বর দাও যেন প্রথম দিন কাল যুদ্ধে আমার মৃত্যু হয়। গান্ধারী যখনই শুনলো, যুধিষ্ঠিরকে কি আশীর্বাদ দিয়েছিল জানো?
ওরে খোকারে, জীবনে এই বড় মা তোকে কোনোদিন কিছু দেয় না, আজ জীবনে প্রথমবারে তোকে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল গো? ওগো যথা ধর্ম তথা জয় হো। ওরে অধর্মের হোক খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। এই জগৎ সংসার মাঝে, এই সমাজে যারা যারা ধর্মকে আশ্রয় করবে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। তাই গৌর হরি আশ্রয় করে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন কৃষ্ণ চরণ সারে করেছে এই জগতে সেই তো জানে। একটা কথা মনে রাখবে, মা কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, তোমার জীবনে দুঃখ হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, কিন্তু কৃষ্ণ চরণ সমর্পিত হলে পৃথিবীতে এমন কোনো বস্তু তৈরি হয়নি যে কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। তাই গৌর হরি ও কৃষ্ণ বলে কাঁদতে পারে, ওই কৃষ্ণ ভক্তকে বিনাশ করে দেন রে। তাহলে গান্ধারীর আশীর্বাদটা কি? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। কি গো মায়েরা, অধর্মের পথ যদি ধরো, আজ না হয়, কাল না হয়, পরশু না হয়, 10 বছর পর না হয়, 15 বছর পর না হয়, হবেই বাবা অধঃপতন। কেন? অহংকার ব্যক্তি যারা হয় তারা কারোর কথা শুনে না বাবা, তারা নিজেরা যেটা মনে করে সেটা ঠিক, আর নিজেরা যেটা বলবে সেটা ঠিক, কারোর কথা নেই না। আজকের দুর্যোধন যুদ্ধে যাওয়ার আগে একবারের জন্য বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই শত্রু, বড় জেঠিমা বড় জেঠুকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। তাহলে বাবা এইটুকু যারা যারা শুনলাম, কি অনুভব করলাম দেখেন একবার ভেবে। কৃষ্ণ সাথে ছিল, কোনো দরকার ছিল বাবা গান্ধারীর পদধূলা নেওয়ার? ছিল না তো। কৃষ্ণ আছে মানে জয়, অত সোজা নয়। কৃষ্ণ আছে মানে জয় নয়। ভগবান যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল যে কৃষ্ণ সাথে থাকলেও আগে পিতামাতাকে শ্রদ্ধা করতে শেখো, গুরুজনদের সম্মান করতে শেখো, সাধুগুরু বৈষ্ণব চরণে আগে দণ্ডবাদ প্রণাম লুটাতে শেখো। যদি তুমি গুরুজনদের ভক্তি শ্রদ্ধা না করো, ও স্বয়ং কৃষ্ণ তোমার কাছে থাকলেও তোমার বিনাশ হবেই হবে। যারা যারা শুনলাম এটুকুই আমরা সার পেলাম। তাহলে মা আজকে যারা যারা শুনলেন, যাদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদ আছে, কি গো মায়েরা মিটমাট করে নেবে তো? বলে মৌমিতা চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন ঠিক ঠিক বলতে পারছি না। যারা শাস্ত্র জ্ঞানী হবে তাদের কোনোদিন শত্রু থাকে না বাবা। কেমন সবাই, কারণ ওরা ক্ষতি করবে, আমি তো ক্ষতি চাই না, আমি কারোর ক্ষতি করব না, আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়। কেমন? তাই তো চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ভক্ত পদধূলা গায়ে মারছে, জগৎকে শেখালো তোরাও মা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে উলুকই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে আমার গোনামি উলুধ্বনি মা। গোডা 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 গোডারি গোডা গোডারি ওই নদী
প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা অবলোকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে কবি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব এইবারে লীলা বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জনিতাই তো মায়েরা আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে আজকে 9 বছর কয়েকটা বছর ধরে বাবা ধীরে ধীরে অনুষ্ঠান আরো বড় হচ্ছে আরো বড় হবে পরবর্তীতে এটা অনেক দীর্ঘস্থায়ী অনুষ্ঠান হবে তা আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা ওনাদের আঁচলে একটু দান করবেন কারণ আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা আগে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে মাধুকরী করতে হবে আর সেই মাধুকরীর বস্তু নিয়ে না আমার গোবিন্দ সেবার কাজে লাগালে সে বস্তু কোনোদিন সেবায় লাগে না আর সবাই মনে রাখবেন মা টাকা জমাতে গেলে নমিনও লাগে কিন্তু এখানে কোনো নমিনও লাগবে না যদি কিঞ্চিত দাও সেটা তোমার ডবলের ডবল হয়ে একদিন ফিরে আসবে তবে যারা দেবেন নিঃস্বার্থ ভাবে কোনো চাওয়া পাওয়ার বিষয়ে চেয়ে কোনোদিন দেবেন না আর যারা যারা দেবেন মা ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয় এইটা একটু দেখে দিও ওই ঝনঝন আওয়াজটা না হলে একটা কেমন মতো না তো চলেন দান দেন আর এদিকে ধ্যানটা রাখেন কেমন একবার প্রেম সে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি ধ্বনিটা হলো কি ও মা এটাও জয়
একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? ফুটি সাঁকো চলে যাবে। আমার ফুটি সাঁকো যাবে, যাবে বাবা, যাক না যাক মাথা তো নেড়েছে তেই হবে। আচ্ছা বেশ, চলেন এবার আমরা বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, এবার বিষয়ে যাব। তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছা, তাদের আদেশ শিরোধার্য করে আজকে লীলা সাধন হবে ভক্ত প্রহ্লাদ। আজকের লীলার আমার উপরে লীলার যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আস্বাদন করতে বললেন ভক্ত প্রহ্লাদ। তো চলেন আজকের এই ভক্ত প্রহ্লাদ আস্বাদনের আগে বাবা আমরা তো বিষয়ে যাব। কি গো মায়েরা, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে? একটা ভজন হোক, বেশ চলো। যদি কেউ ঘুম টুম পেয়ে যায় একটু ছেড়ে যাবে, কেমন? অনেকক্ষণ আমি একা বক বক করলাম, হ্যাঁ একটু ঘুম, যদি কেউ ঘুমিয়ে পড়ে একটু ঠেলা দিয়ে তুলে দিও। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি তোলো। বৃন্দাবন ধামে অপার জপি যা রাধে রাধে, ও রাধে অলি মেরি সরকার জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, রাধে অলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামে অপার জপে যা রাধে রাধে, রাধে অলবেলি সরকার জপে যা রাধে রাধে। ও রাধে অলি মেরি সরকার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। যাওয়ার আগে দেখি সবাই একবার হাত দুটো আমার সঙ্গে তোলেন। সবাই যাদের যাদের আছে তোলে। মামা সব ধসে যাচ্ছে কেন? এই ধসে গেলে হবে না, তোলেন দেখি সবাই। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার আত্মনিবেদন। যারা ইউটিউব করছো ওপারে ঘোরাও, সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? ঘোরাও। আমাইরা শুধু আমি একা নয়, আমার সঙ্গে সঙ্গে আপনাদের তো মোবাইলে দেখতে পাবে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি, কেমন? কারণ এই কিন্নাহার স্টেশনের এখানের কীর্তন দুদিন পরেই মোবাইলে দেখতে পাবে, তখন বুঝবে। কই তলো দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি। तो वृंदावन में आया राधा नाम रमायो, वृंदावन में आया राधा नाम लगा लो। वृंदावन में आया राधा नाम रमायो, वृंदावन में आया राधा नाम लगा लो। तेरे जीवन की धिकार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे राधे, ओ राधे राधे, राधे राधे। राधे राधे। আমা বলছো সব মনে মনে বলছো? ওই আওয়াজ হচ্ছে না তো? কই দেখি। আমি বলবো আর আপনারা দোয়ারি করবেন সবাই। জয় জয় রাধে রাধে, রাধে রাধে। হাই ভগবান, আওয়াজই নেই। राधे राधे, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालवन में, तमलवन में, ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में। प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। माँ के बिहारी वृंदावन धाम निताई गौर हरि। राधे राधे, राधे अलबेली सरकार
রাধা রানী কি জয়। ধুর, জয় হয়নি। এত ভক্তে নাকি এইটুকু আওয়াজ। অমাইরা, তোমাদের এই কিন্নাহার এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আমি ভাবি বোধ আমার ডায়মন্ড হারবারে হয়, তার মানে এখানেও হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয়, একবার বের করো তো দেখি, একবার একটু জোরে বলো, রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উঁচাগাঁও কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম সবাই বিষয়। এইবার আমরা সবাই বিষয়ে গিয়ে বাবা আজকের আস্বাদন করব ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে হরি বল হরি বল কারণ ওই জীবের নিস্তার লাগে নিস্তার আমাদের নন্দ সূত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি, কারোর মত নয়। আমার বিচারে মনে হয় কীর্তনের প্রারম্ভে প্রণাম যদি দিতে হয় বাবা, আগে তাদেরকে দেওয়া উচিত যারা লোকের দ্বারে দ্বারে মাধুকরি করে, লোকের কাছে ভিক্ষার আঁচল পেতে, যারা পাঁচ বাড়ির দ্বারে দ্বারে ভিক্ষা করে শুধু নিজেদের ব্যক্তিগত মঙ্গল নয়, গোটা সমাজের মঙ্গলের কথা ভাবে, গোটা গ্রামের মঙ্গলের কথা ভাবে। তো যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায়
আজকের এক সপ্তাহব্যাপী মহান আমযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে সেই দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণটা কি না, তারা বুঝেছেন বাবা এটা কলিযুগ।